সবাই চলো পড়বে, চলো ঠিক আছে, চলো মালা বদল হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে পুরপ্রধান পিন্টু মাহাতোর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেয় কেন্দ্রের আবাস ও শহরাঞ্চল বিষয়ক ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খটকর। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থার ডিরেক্টর জলি চৌধুরী। পৌরসভা সূত্রে খবর, এই বছর জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, পাশাপাশি শহরের বজ্র ব্যবস্থাপনা, বজ্র পৃথকীকরণ ঘুরে দেখেন, পাশাপাশি শহরের সাধারণের জন্য ব্যবহার করা শৌচালয়গুলো দেখে যান। এখানে রাজ্যের 128টি পৌরসভা অংশগ্রহণ করে, তার মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে বৈদ্যবাটির সেরা শিরোপা অর্জন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পুরস্কার নিয়ে বৈদ্যবাটিতে ফেরেন পুরপ্রধান পিন্টু মাহাতো। বৈদ্যবাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান দায়ক অরিন্দম গুইন তাকে পাশে বসিয়ে বৈদ্যবাটি পুরসভা কেন রাজ্যের মধ্যে পরিচ্ছন্ন তার ব্যাখ্যা দেন। জাপানি সংস্থা জাইকার সঙ্গে যুক্ত হয়ে কঠিন বজ্র ব্যবস্থাপনায় বৈদ্যবাটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হুগলি জেলার আরও 7টি পৌরসভা এই ব্যবস্থাপনার মধ্যে সংযুক্ত হয়েছে। পচনশীল ও অপচনশীল বজ্র আলাদা করে সংগ্রহণ করে বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেল করা হচ্ছে। পচনশীল ও অপচনশীল বজ্র আলাদা করে সংগ্রহ করে বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেল করা হচ্ছে জাপানি টেকনোলজিতে। শহর পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুদার গাড়ি, জল ছড়ানোর জন্য গাড়ি, জঞ্জাল সংগ্রহের গাড়ি কেনা হয়েছে। শহরে যত্রতত্র আর জঞ্জাল পড়ে থাকে না। রাজ্যের পুরসভাগুলো নিয়ে যখন মিটিং হয়, সেখানে বৈদ্যবাটিকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়, এটা বড় প্রাপ্তি। অরিন্দম গুইন জানান, যে ভালো রেজাল্ট করে সে আরও ভালো করতে চায়, এই চেষ্টাই থাকবে আমাদের। এটা তো একটা খুব আনন্দের দিন যে বৈদ্যবাটি পৌরসভা বা শহরের মানুষের সহযোগিতায় কাজ করছে, যে স্বচ্ছ সর্বেক্ষণে 2024-25 প্রমিসিং স্বচ্ছ শহর অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় স্বচ্ছ শহর হিসেবে গণ্য হয়েছে 2024-25। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এর পরবর্তী লক্ষ্য কি থাকবে? দেখবেন যে ভালো স্টুডেন্টরা সে যখন ভালো রেজাল্ট করে, সে চেষ্টা করে আরও ভালো রেজাল্ট করা। কাজে আমাদের লক্ষ্য, যখন আমরা 3 স্টার হয়েছি, আমাদের লক্ষ্য তখন 5 স্টারের দিকে হবে। কাজে আমাদের লক্ষ্যে আমাদের অ্যাচিভ করতে হবে, লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। এটা আমাদের কাছে একটা টার্গেট, যে শহরকে ভালো রাখতে হবে, শহরের মানুষকে ভালো রাখতে হবে। চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, কোনো বিষয় নিয়ে শহরের সাধারণ মানুষের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি সকলকে নিয়ে চলতে। আমাদের এইটা একটা ধাপ আছে, যে বিভিন্ন ধাপ অতিক্রান্ত করার পর তারপরে জিপিএসে অ্যাপ্লাই করতে হয়। জিপিএস 1, জিপিএস 3, জিপিএস 5, জিপিএস 7, ধাপে ধাপে এইগুলো হয়। এইগুলো তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কাজের মাধ্যম আছে। সেই কাজগুলো, ধাপগুলো অতিক্রান্ত করতে করতে আমরা জিপিএস 1 অ্যাপ্লাই, জিপিএস 3 করেছিলাম। জিপিএস 3 আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং পার্টিসিপেটও করেছিলাম। সেইখানে আমরা জিপিএস 1 পেয়েছি। 6 মাসের মধ্যেই জিপিএস 3 সার্ভে হবে। আমরা আজকেই দিল্লিতে অ্যাপ্লাই করে দিয়েছি জিপিএস 3। 6 মাসের মধ্যে জিপিএস 3 করব, আরও 6 মাসের পর জিপিএস 5। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমাদের সামনের বছর টার্গেট হচ্ছে বৈদ্যবাটি পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাত থেকে জিপিএস 5 হয়ে পুরস্কার নেবে। এইটা আমাদের প্রধান লক্ষ্য। আশা রাখছি আমার এলাকাবাসী পূর্ণ সহযোগিতা পাবো। আমার কাউন্সিলররা যেভাবে পরিশ্রম করছে, আমার কর্মচারীরা যেভাবে পরিশ্রম করছে, এবং একজন বিধায়ক হয়ে অভিভাবকের মতন যেভাবে আমাদেরকে আগলে রেখেছে অরিন্দম গুইন, প্রতিটা পদক্ষেপে আর কি, শুধু মন্ত্রীদের কাছে যাওয়া না, পৌরসভায় এসে আলোচনা করা,